আবাজান মায়েরা শুনালেন, ও মায়েরা বোনেরা বেটিরা শুনালেন, বুখারী শরীফের নাম, বুখারী শরীফের লেখকের নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ইমাম বুখারীর জন্মস্থান হলো রাশিয়ার সামারকান্দা বুখারা শহরে। ইমাম বুখারীর জন্ম তারিখ হলো 13 শাওয়াল জুমার দিন 194 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মোট 6 লক্ষ হাদিসকে একত্রিত করে তার ভিতর থেকে কাটাই বাছাই করে মাত্র 9682টি হাদিস তিনি সহিহুল বুখারীতে উল্লেখ করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ভূমিষ্ঠ হলেন, ওনার আম্মা দেখছেন আমার ছেলেটি পুরো জন্ম অন্ধ, 2 চোট লপটানো। তিনি আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া চাইতে শুরু করলেন, আল্লাহ আমার এই ছেলে আজকে জন্ম অন্ধ, আপনি আমার ছেলের চোখ আপনি খুলে দেন। আল্লাহ আমি আপনার কাছে মান্নত করলাম, ওয়াদা করলাম এমন একটা শিক্ষা আমার ছেলেকে দেব যেন জগৎবাসী চোখটা খুলে দেয়। একবার জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আম্মা কি সুন্দর মান্নত করলে দেখুন। মায়েরা নসরেন শুনালেন, ও মায়েরা বোনেরা শুনালেন, বিশ্ববিখ্যাত কিতাবটির নাম হচ্ছে তাসকিরাতুল হুফাজ। হাফেজে হাদিস যারা পৃথিবীর জমিনে যারা হাফেজে হাদিসের আবেশ তাদের জীবনী তাসকিরাতুল হুফাজে লেখা হয়েছে। না ইমাম বুখারীর আম্মা জান একদিন দুদিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, একাধারে 2 বছর ধরে কাঁদতে লাগলেন। প্রত্যেকটা রাত্রিতে আল্লাহর কাছে তাহাজ্জুদে উঠে কাঁদেন। একটা দিন দেখতে পাওয়া গেল জাতির জনক নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নের ভিতরে বলছেন, ও আম্মা, ও আম্মা জান আপনি আর কাঁদবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কান্নার ওনাজারিকে এত পছন্দ করে নিয়েছে, আল্লাহ আপনার ছেলের চোখটাকে খুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। 2 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। একটা ছেলেকে মাওলানা বানাতে গেলে, মুফতি বানাতে গেলে, মুফাসসির বানাতে গেলে, মুহাদ্দিস বানাতে গেলে, আদর্শ ডাক্তার বানাতে গেলে, আদর্শবান মাস্টার বানাতে গেলে, আদর্শ ইঞ্জিনিয়ার বানাতে গেলে, আদর্শ সমাজসেবী বানাতে গেলে, আদর্শ সোশ্যাল লিডার বানাতে গেলে, আদর্শ ইমাম বানাতে গেলে, একটা আদর্শ ছেলে, আদর্শবতী মেয়ে বানাতে গেলে মা বাপের ভূমিকাটা কি থাকা উচিত আপনি বুঝতে পারবেন। তাসকিরাতুল হুফাজের এই ঘটনাটি শুনলে আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, মনটা আপনার খুশিতে বাগে বাগ হয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা বললেন, আমি ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ছেড়ে আমি যখন আস্তে আস্তে উঠলাম, আমি দেখলাম আমার ছেলেকে ডেকেছি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী চোখ মুছতে মুছতে উঠেছেন। আমি বুঝতেই পারিনি আমার ছেলে অন্ধ ছিলেন। একবার জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবাজান মায়েরা শুনালেন, আমার ভাইরা বোনেরা বেটিরা শুনালেন, একদিন যায়, 2 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়। ইমাম বুখারী 6 বছর বয়স। ওনার আম্মা জান নিয়ত করেছিলেন আমার ছেলেটাকে সুন্দর করে এমন একটা শিক্ষা দেব যে শিক্ষায় জগৎবাসীর চোখ খুলে দেয়। তাই পার্শ্ববর্তী একটা মাদ্রাসা যেখানে হাদিসের দর্স দেওয়া হয় এমন একটা সুন্দর মাদ্রাসায় ছেলেটাকে ভর্তি করে দিলেন। ছেলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী মাত্র 1 বছর ক্লাস করেছে। 1 বছর পরে ওনার ছাত্র ভাইরা জিজ্ঞাসা করেন, ওনার ছাত্র ভাইরা লক্ষ্য করে বলতে লাগলেন, এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তুমি মাদ্রাসাতে আসো, তোমার কাছে খাতা নাই, পেন নাই, সিলেট নাই, তোমার কাছে তো কিছুই দেখতে পাই না, তুমি এসে চুপ করে বসে থাকো, কারণটা কি বলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, ও আমার ছাত্র ভাইরা তোমরা এই 1 বছর ধরে যে লেখালেখি করেছো আর আমি শুনেছি, তোমরা দেখো আমার শোনার আর লেখার কতটা পার্থক্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহর হাদিস পড়তে লাগলেন। দেখতে পাওয়া গেল তাদের লেখার ভিতরে ত্রুটি ছিল গো, কিন্তু ইমাম বুখারীর মুখস্থের ভিতরে কোনো ত্রুটি ছিল না। 1 বছরে আমার রাসূলুল্লাহর 70,000 হাদিসকে তিনি সনদ সহ মুখস্থ করে ফেললে। 10 বছর বয়স। ওনার ওস্তাদদের এবার উনি ভুল ধরতে লাগলেন। ওনার ওস্তাদরা পড়ছে, উনি যে বলছেন হুজুর আমারটা কেমন হচ্ছে দেখুন তো। আপনি তো পড়লেন,
ওনার ওস্তাদরা বুঝতে পেরেছে সে মাঝখানতে একটা রাবির নাম এবারাত পড়তে গিয়ে ছেড়ে চলে গেছে। 10 বছর বয়সে মাদ্রাসা ছেড়ে দিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির এই প্রতিভাটা কিভাবে চলে এলো? আবাজান মায়েরা শুনুন, ও মায়েরা বোনেরা বেঠিনা শুনুন, ওনার আম্মাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মা জান আপনার ছেলের ভিতরে এত প্রতিভা কিভাবে আসলো? উনি সেদিন বলেছিলেন, বাজার শুনে নাও, ও বাবারা শুনে নাও, আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল যেদিন ভূমিষ্ঠ হয় 2 চোখে অন্ধ ছিল। আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম। 2 বছর পরে আমি স্বপ্নের ভিতরে জাতির জনক নবী ইব্রাহিমকে দেখেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে সংবাদ দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, আল্লাহ আপনার ছেলের চোখ খুলে দিয়েছেন। আমার বাচ্চাকে আমি দৈনন্দিন যখন দুধ পান করাই, আমি আমার স্থানের গোটা বাচ্চার গালে দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিই। খাওয়া শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলি। আমার বাচ্চাটাকে আমি পাশে শুইয়ে রেখে দিই। প্রতিদিন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শোনাই। আমি আমার বাচ্চাটাকে পাশে রেখে দেখে আমার নামাজের নিয়ম কানুন যেন বাচ্চাটা শুনতে পায়। আমি দৈনন্দিন আমার বাচ্চার প্রতি এতটা তীক্ষ্ণ নজর রেখেছি, যার কারণে আমার বাচ্চাটা প্রতিভা সম্পন্ন। আমার বাচ্চাটির যখন 12 থেকে 13 বছর বয়স, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাথায় নতুন একটা চিন্তা চলে আসলো, না না আমি আর এভাবে বসে থাকবো না, আমি রাসূলুল্লাহর সহিহ সহিহ হাদিসগুলোকে আমি একত্রিত করব। একটা সুন্দর কিতাব আমি দেশবাসীকে বিশ্ববাসীকে উপহার দেবো, এমন একটা কিতাব উপহার দেব যেন জগৎবাসী এই কিতাবটা দেখে চমকে যায়। হ্যাঁ, বাস্তবিক ইমাম বুখারীর কিতাব এমন কিতাব, আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে যদি কোনো সহিহ গ্রন্থ থাকে সেটাকে গোটা বিশ্বের আলেমরা বলেছেন সহিহুল বুখারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মদিনা শরীফে যে খোঁজ নিলাম, একটা কিতাব ইমাম বুখারীর ওস্তাদের লেখা, আবু বকর ইবনে আবি শায়বা, কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শায়বা। কিতাবটি 28 খণ্ডে সমাপ্ত। রাসূলুল্লাহর 39,600 হাদিস আছে। কেন আমাদের দেশের একদল ভদ্রলোকেরা তারা এমনি করে ওই ইউটিউব ফেসবুক দেখে অনেক আপত্তিকর কথা বলছে, কথা বোঝা যায়নি, আর কথায় কথায় বলছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাঈ, কথা বোঝেনি, ওরা মনে করছে এই শেষ এর উপরে। এছাড়াও পৃথিবীতে 50টি হাদিসের কিতাব আছে ইমাম বুখারীর ওস্তাদের লেখা। আবু বকর ইবনে আবি শায়বা, হ্যাঁ, মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, এসব ইমাম বুখারীর ওস্তাদদের লেখা হাদিসের কিতাব এখনো পৃথিবীতে খোঁজ করলে পাওয়া যায়। এরাই মোবাইল ফেসবুক দেখে ইউটিউব দেখে ওপার বাংলার কিছু বক্তা এমনি করে নাচছে, এই নাচে ওরাও নাচতে শুরু করেছে। হ্যাঁ, এরা ঘুঘু দেখে তখনও ফাঁদ দেখি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসগুলোকে তিনি সংগ্রহ করতে লাগলেন। শাম, সিরিয়া, মিশর, দামেস্ক, মক্কা, মদিনা, নাসা, বাসরা, দামেস্কের জমিনে তিনি পায়ে হেঁটে আমার রাসূলুল্লাহর হাদিসগুলোকে সংগ্রহ করতে লাগলেন। তবে তিনি সুন্দর করে খোঁজ নিতেন কোন গ্রামে যে সেই লোকটি কেমন, আখলাকে রাসূলের ব্যাপারে কতটা যত্নবান, খোঁজ নিয়ে তার কাছ থেকে হাদিস আনতেন। মুসলিম শরীফে হাদিসে রাসূলুল্লাহ জানিয়েছেন, যদি তোমরা কোন আলেমের ওয়াসনো, কোন আলেমের সংস্পর্শে যাও, আগে ওই আলেম সম্পর্কে তদন্ত করে নিয়ে তারপরে তোমরা এই আলেমের ওয়াসনে, অন্যথায় না। আজকে যুব সমাজ মুরব্বীদের হাত থেকে জলসাগুলো সব বিদায় নিয়ে ইয়াং জেনারেশনের কাছে চলে এসেছে। ওরা এক জায়গায় বসে ফোন নম্বর জোগাড় করে সব বক্তাদের ফোন করছে, আর বক্তাদিগকে না আলেমদের বিচ্যুতি করছে। হ্যাঁ, আলেমদের বিচ্যুতি করছে। আলেমরা সচেতন হলে এই সমস্ত যুবকদের কথায় কান দেবে না। ওরা ফোন করেই বলছে, হুজুর এই ডেটটা খালি আছে? উনি দেখে শুনে বলছে হ্যাঁ আছে। পরের কথা হচ্ছে, হুজুর আপনার কোনো বক্তৃতা ইউটিভিতে আছে? আমরা একটু দেখবো। যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয়, আপনাদের ভেতরে কেউ আলেম আছে? আলেমদের দেখাবে। আরে অস্ত বুঝবে আলেমেরা, সাধারণ মানুষ কি বুঝবে গো? এরা তো গজল শুনবে, সুর শুনবে, সংস্কৃত শুনবে, ইংলিশ শুনবে, ইতিহাস শুনবে, কথা বলেনি, কোরআন হাদিসের আকায়েদের ব্যাপারে কি জ্ঞান আছে? হ্যাঁ, ওরা নিজেরা খেলাবে, ছেলেরা বসে ঠিক করছে।
তারপরে বলছে আপনার ভিজিটটা কত বলেন দিন। সেদিন বললো ভাই আমি তো ভিজিট টিজিট অত বুঝি না, আল্লাহর হস্তে ওয়াজ করি, আল্লাহ আমার রুজি দেয়। বলবি এর দাওয়াত করা যাবে না, ভিটি এনে যাবে না, এলাকায় তোলা যাবে না, ইউটিউবই তো নেই, আবার এর কোনো ডিমেন্ডই নেই, চলবেই না। এটা এলমের বিইজ্জতি হচ্ছে। আপনি জানেন একটা হাদিসের মান কতটা, একটা হাদিসের মর্যাদা কতটা জানেন? কিতাবটির নাম মিজানে সারহানি। হ্যাঁ, আমি যে কিতাবগুলোর নাম বলছি না, পরে একটু দেখে দিয়ে রেখেছ তো, খুঁজে বের করে নেবেন। কিতাবটির নাম মিজানে সারহানি অথবা তারিখে বাগদাদি, লেখক আল্লামা খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনে হাদিসের দর্স দিতেন, হাদিসের আলোচনা করতেন। তো ওনার কাছে যদি কেউ এসে বলতেন হুজুর একটা মশলা বলেন দিন এটা কি হবে, উনি বলাও শেষ, মশলার উত্তর দেওয়াটাও শেষ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত ঠোঁটস্থ ছিলেন আর এত তাড়াতাড়ি বলতেই পারতেন। এবার যেই বলতেন হুজুর একটা রাসূলের হাদিস শোনান তো, এইবার দেখেন ছেলেরা, আমি তোমাদের উপরে চাপিয়ে দেয়নি, দুঃখ ক্ষোভে বলেছি কথাটা, বেদনা নিয়ে কথা বলেছি, আমি তোমাদের উপরে খুব জোর করে কথাটা বলিনি, এইটার উপরে ভিত্তি করে কথাটা বলেছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তখন কি করতেন জানে? আবাজান মায়েরা শুনেন, ও মায়েরা বোনেরা মদিনা শুনেন, আমার রাসূলুল্লাহর হাদিস শোনার কথা যায় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলা হতো, উনি ওই লোকটাকে বলতেন হুজুর আপনি বসে যান, আপনি বসে যান। উনি কি করতেন? ভিতরে চলে যেতেন, যে গোসল করে নিতেন, গোসল করে ওযু করে নিতেন, ওযু করে নিয়ে সুন্দর পোশাক পরতেন, নতুন পোশাক পরে আতর মাখতেন, আতর মাখার পরে সুরমা ব্যবহার করতেন। ও ভাইরা দোস্তরা শুনে নিন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিতেন, বাইরে চলে আসতেন মদিনার মসজিদ নববী শরীফের একটা খুঁটিতে। তিনি কি করতেন? একটা মখমলের বিছানা পেতে নিতেন, একটা গদি পেতে নিতেন, ওই গদিতে বসতেন, একটা বালিশ নিয়ে পিছনে হেলাম দিয়ে আমার রাসূলুল্লাহর হাদিসগুলোকে বর্ণনা করতে। এবার জোরে বলা যাবে না? রাসূলের হাদিসের এতটা ইজ্জত, এতটা সম্মান করতেন। হ্যাঁ ছেলেরা, তোমরা কোন হিসাবে একটা আলেমকে এইভাবে বেইজ্জতি করছো? তুমি ফোনে তার বাড়িতে গেলে না, তার সঙ্গে দেখা করলে না, তার আদব আখলাক আমল দেখলে না, তার পরেশকারিতা কিছু দেখলে না, তুমি তার ইউটিউব থেকে তুমি বলে নিলে, বুঝে নিলে হ্যাঁ বিশাল বক্তা বুঝে নিয়েছি, তার ভিজিট থেকে তুমি বুঝে নিলে হ্যাঁ একটা বিশাল বক্তা আমি বুঝে নিয়েছি। এই অধিকারটা তোমাদের কে দিয়েছে? হ্যাঁ, কোথা থেকে পেলে? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যদি হাদিসের মর্যাদা এতটা দিতেন, আর শুনবেন, শুনলে তো আপনাদের মন খুশিতে ভরে যাবে। হয়তো কথাটা একটু চড়া হয়ে যাচ্ছে, কিন্তু না, আমি দুঃখ আর বেদনা নিয়ে কথাটা বলছি, সমাজের এই চিত্রটা দেখে। কারণ আমি তো আজকের বক্তা নয়, হাজী সাহেব আমাকে ভালো চেনেন, আমি আজকে 28 বছর ব্যবসা করছি, 1-2 বছর নয়। আসামের কোকরাঝার, ধুবুরি, চিরাং, নলবাড়ি, কামরূপ, বরপেটা, নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে ভারতবর্ষের 12-13টা প্রভিন্সে, রাজ্যেই যেখানেই বাঙালি আছে আমি অজনসিয়াতে চলাফেরা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে যে একটা হোজরায় ঢুকে যায়, কথা বলছি যেটা আল্লাহ আল্লাহ করি। কারণ সমাজের তরুণ যুবকদের যে কঠিন পরিস্থিতি, না আছে হালাল হালামের বাদ বিচার, একটা আলেমকে দাওয়াত করে কোথায় খাওয়াবে সেটাও ঠিক করবে না, কমিটির পয়সা এক জায়গায় করে রান্না করতে দেবে। কথা বলেনি, এমন একজনের বাড়ি খেতে দেবে, তার হয় সুদের কারবার আছে, নাই তার বাড়ি কোনো পর্দা নেই, অথবা কোনো ঘুষের কারবার আছে, নাই সে এলাকার বড় হেডমাস্টার দাদা, মুস্তান নাই লিডার, যার কোনো হারাম হালালের বাদ নাই, সেই তাদেরও সেই বাড়িতে আলেমদের খাওয়ার জায়গা করবে। হ্যাঁ, এরা কি কিতাব পড়ে না? এরা কি কিতাব দেখে না? এরা কি এই বিষয় সম্পর্কে সচেতন নয় যে হালাল রুজি ছাড়া আল্লাহ সেই দরবারে কোনো ইবাদত কবুল হয় না? একটু ছোটখাটো একটা কিতাব তাসকিরাতুল আউলিয়াটাও একটু পড়ে দেখতে হয়। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না কেন কথাটা রাগ করে বললাম? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 2টো হাদিসের কিতাব লিখলেন। কিভাবে? একটা হাদিস সংগ্রহ করে, গোসল করে, ওযু করে, 2 রাকাত নামাজ পড়ে লিখলেন। এইভাবে করে উনি 2টো কিতাব লিখে ওনার আম্মা জানের কাছে দিলেন। আব্বাজান মায়েরা শুনুন, ও মায়েরা বোনেরা বেরিনা শুনুন, ওনার আম্মা জান কিতাব 2টোকে দেখে বললেন কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আমি কিতাবটা ঠিক বুঝতে পারছি না, তুমি চলে যাও মদিনার জমিনে যে রাসূলুল্লাহর কাছ থেকে হাদিসের কিতাব
কিতাব দুটোকে সংশোধন করে আনো। ইমাম বুখারী বললেন, আম্মা জান, আমার জন্ম তো 194 হিজরিতে, আমার রাসূলুল্লাহ তো বহু যুগ আগে ওফাত নিয়েছে। বাবা যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, মদিনার মসজিদে যায় আমার রাসূলুল্লাহর কদমে ধরে দিয়ে তুমি কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। রাসূলের মাথার দিকটা হচ্ছে রিয়াজুল জান্নাত, উস্তানে হান্নান। কথা বোঝেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশটা শোয়ানো আছে, তার উত্তর দিকটাই আছে আসাফে সোফা। আর রাসূলের পাক সাল্লামের ঠিক কদমের দিকটা বেশ কিছুটা জায়গা আছে, যে জায়গাটায় বসে তো কোরআন শরীফের তেলাওয়াত করা যায়। যদি এখন সৌদি গভর্নমেন্ট জায়গাটা এখন ঘিরে দিয়েছে, যেতে দিচ্ছে না, এখন অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নাতে যে নামাজ পড়তে হচ্ছে। মদিনার মসজিদে তাকিয়ে দিলাম, উপর দিকে লেখা আছে এটা হাজা মসজিদুন নববী, হাজা মসজিদ ওমর, হাজা মসজিদ উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা যতটা বাড়িয়েছিলেন ওই এরিয়াতেই আছে, ওটা হচ্ছে হাজা আদি মসজিদ। আর টোটালটা বাড়ানো হয়েছে সবটাই মসজিদুল নববী শরীফ। এই মসজিদে নববী শরীফের রাসূলের কদমের দিকে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমাকে পাঠিয়েছে, আপনি আমার হাদিসের কিতাবগুলো সংশোধন করে দিন। তিনি জানেন না আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, তিনি নূরে মুজাসসাম। আমার রাসূলুল্লাহ কেবলমাত্র পর্দা নিয়েছে, তিনি রূহানি দৃশ্য শরীরে জীবিত। তিনি বলছেন, আমি কাঁদতে কাঁদতে 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যায়, হঠাৎ একদিন দেখলাম রাতের অন্ধকার আমার তন্তরায় চলে এসে যায়। এমন সময় রাসূলুল্লাহ রূহানিতে এসে এই হাদিসের কিতাব দুটো আমার কাছে চেয়ে নিলেন। আমি রাসূলুল্লাহর কাছে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ কিতাব দুটোকে নিয়ে হাত বুলায় না না কিছুক্ষণ পরে আবার আমাকে দিয়ে দিলেন। আমার ঘুমটা ভেঙে যায়। গভীর রাত্রিতে মদিনার মসজিদে আলো ছিল না, তৎকালীন সময় আমি একটি মোমবাতি জ্বালালাম, জ্বালিয়ে পৃষ্ঠাটা উল্টে দেখতে পেলাম কিছু কিছু জায়গা সাদা হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গা সাদা ছিল ওই লেখা হয়ে গেছে। আমি বুঝতে পেরে গেলাম রাসূলের হাদিস তো আমি লিখিনি, রাসূলুল্লাহ লিখে দিয়ে যত রাসূলুল্লাহ হাদিস নামি লিখে ফেলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাকে মুছে দিয়েছে। এই জন্য আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে কোরআন শরীফের পরে যে সহিহ গ্রন্থ, এই গ্রন্থটির নাম হচ্ছে সহিহুল বুখারী। এই কিতাবটি যখন তিনি লিপিবদ্ধ করলেন, এই সংবাদ ছড়িয়ে পড়ল গোটা তানজানিয়া সহ, তানজানিয়া বুখারা সহ। ইমাম বুখারীর কবর রাশিয়া সামারকান্দা বুখারা এখন তানজানিয়ার ভেতরে পড়ে গেছে। উজবেকিস্তান, তাজিকিস্তান, তানজানিয়া, চেচনিয়া, বোসনিয়া, কথা বোঝা যায়নি, এসব একই এলাকার মধ্যে পড়ে। তানজানিয়ার মানুষ শুনেছে যে আমাদের গ্রামের একটা ছেলে, আমাদের মহল্লা, আমাদের পাড়ার, আমাদের টাউনের একটা ছেলে একটা কিতাব লিখেছে, সেটা ভুবন বিখ্যাত। পরিষ্কার তাসকিরাতুল হুফাজের লেখক লিখছে 27 কিলোমিটার রাস্তা, ওই জামানার মানুষেরা ওনার আসার রাস্তায় ফুল ছড়িয়েছিল, দিনার টাকা পয়সাগুলো ছড়িয়ে দিয়েছিল, দুই দিকে মানুষরা তাকে ওয়েলকাম জানিয়েছিলেন। একবার ছেড়ে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের এতটা মর্যাদা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে বিশাল একটা জায়গা। আজকে আপনাদের নিমদারিয়া গ্রামবাসী, আপনারা সৌভাগ্যবান, অনেক গ্রামে মক্তব নাই। আমরা যে এলাকায় বসবাস করি 40 কিলোমিটারের ভেতরে কোনো মাদ্রাসা নাই। কত কিলোমিটার বললাম? হ্যাঁ, 40 কিলোমিটারের ভেতরে। আমি যে এলাকায় বসবাস করি মাইনরিটিতে বসবাস করি, আপনাদের মেজরিটিতে আসেন। এর মর্যাদা আমরা বুঝতে পারি। প্রতি বছর আমি 20, 22, 30, 35টা করে ছেলে আমাদের এলাকা থেকে নিয়ে বসিরহাট বিভিন্ন এলাকায় মাদ্রাসাগুলো ভর্তি করি। মোগরা থেকে নিয়ে বনগা চলে যান, রাজবল্লভপুর একটা হেফজ মাদ্রাসা আছে, টোটাল এলাকায় কোনো মাদ্রাসা নেই, কোনো মাদ্রাসা নেই। আমি যে কথাটা বলেছি একদম সঠিক কথাই বলি। আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর শুকর যে আপনাদের গ্রামে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলেছেন। সেখানে বাচ্চারা, মেয়েরা, তরুণেরা, যুবকেরা, আপনারা বয়স বৃদ্ধরা আপনারাও পড়তে পারবেন।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। ভাই আল্লাহর কাছে কোনো অভাব আছে? অভাব আছে? হ্যাঁ, অভাব নাই। সেই আল্লাহ বলছেন তোমরা আমাকে সাহায্য করো। এর আপনাদের অবাক লাগছে না? আল্লাহ সাহায্য চেয়েছে। হ্যাঁ, আল্লাহ বলছে হে দুনিয়ার নারী পুরুষ, বেটা ছেলে মেয়ে ছেলে, ভাই বাবাজিরা শুনে নেন, আল্লাহ বলছেন আমার দ্বীনের সাহায্য করা মানে আমার সাহায্য করা। একবার জোরে বলো, জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আপনাদের এই ছোট 2 ঘন্টা কম বেশি আলোচনা শোনালাম। বেফাস কথা, বাজে কথা, আপত্তিকর কোনো কথা আপনাদের সামনে আনিনি। আমি জানি তাবারক রেডি হয়ে গেছে, দোয়া আমার করতে হবে। আমার আগে মহাসাব কিছু আপনাদের কাছে হাত বেঁধেছে। আমি চাই এতগুলো নারী পুরুষ আর এই বিশাল গ্রাম আমার দেখে তো অত্যন্ত ভালো লাগছে। এত বড় গ্রাম, এত মানে মুসলিমদের বসবাস। আমি যে মসজিদে নামাজ পড়াই জুমার নামাজ, মসজিদে মুসলিম হয় 8 জন 12 জন 16 জন, খুব বেশি বেশি ঈদের নামাজের দিন হয় 32 জন। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, 8.5 বিঘে কবরস্থান দখল করে রেখেছে কারা? কথা বলেনি? মসজিদের জমিটা 4 শতক দখল করে নতুন রেকর্ড করে রেখেছে কারা? আমার একটা ভাই মৌলানা মুফতি না, সে মুফতিদের ক্লাস করে। কথা বলেনি? সে যে মসজিদে নামাজ পড়ায় ওই 25-26 জন হয়। আমার বড় ভাই একটা মাদ্রাসার শিক্ষক, সে যে মসজিদে নামাজ পড়ায় ওই কোনোদিন 22 জন 23 জন 26 জন হয়। মুসলমানপুর জামে মসজিদ, টাউন জামে মসজিদ, বুঝতে পারছেন তো কেমন মুসলিমের বসবাস। কিন্তু আমরা পারলে ইচ্ছা করলে একটা দূরে যে একটা বড় মসজিদ দেখে অনেকটা আয় হবে, করতে পারি না? পারি। আমার আব্বার নিষেধ। আমাদের 6 ভাইকে লাইনে রেখেছে। আমার বড় ভাইরও 2 ছেলে মাদ্রাসায়। আমারও বড় ছেলেটা টাইটেল কমপ্লিট করে আরবিতে অনার্স নিয়েছে, ITI কমপ্লিট করে আবার আরবিতে হাদক নিয়েছে, মেজোটা ফাজলে পড়ে। ছোট আমাদের সব নির্দেশ, আমাদের এলাকার যে মসজিদগুলো আছে এই মসজিদগুলো যেন গরির গোল না হয়, ছাগলের খড় না হয়, মসজিদগুলো যেন বেঁচে থাকে। রুজি দেবে আল্লাহ। এই গ্রামবাসীর আয় আমাদের সংসার চলবে, নিয়ত করবে না। রুজি আল্লাহ কোথা থেকে দেবে? যদি 7 আসমানের উপরে থেকে 7 জমিনের নিচে থাকে, সেখান থেকে আল্লাহ তোমাদের কাছে পৌঁছে দেবে। যদি ঈমান আমলের উপরে, তাকওয়া পরহেজগারিতার উপরে, খোদাবিরুদ্ধের উপরে তোমরা থাকতে পারো, আল্লাহ তোমাদের রুজি দেবে। আব্বার কথা অক্ষরে অক্ষরে। আমরা জানেন খুব বড় মসজিদ, অনেক মানুষ, ফাইন করে বক্তৃতা দেওয়া যাবে, অনেকটা করে দেওয়া হবে, ঈদের দিন অনেকটা টাকা হবে, ওই নিয়েতে ইমামতি করি না। কথা বোঝা যায়নি? আমি আপনাদের দেখে অত্যন্ত খুশি হলাম যে আপনারা একটা সুন্দর মুক্ত বানিয়েছে। কিন্তু একজন ভাইজান খাতা নিয়ে বসেছিলেন, আমি বুঝতে পারিনি যে অত অল্প অল্প পয়সা কেন, আমি বুঝতে পারিনি যে মানুষদের কাছে এটা দানের জন্য। এই টাকা তো তার বিদেশে নিয়ে যাবে না, আপনাদের টাকা আপনাদের বাচ্চারা পড়বে, আপনারা শিখতে পারবেন, আপনাদের উপকারে লাগবে। তো আমি দুয়ার দেখে এগিয়ে যাব। আমি চাইব যে আপাতত গ্রামের কিছু মানুষ আপনারা দানের ব্যাপারে যেন এরকম জলসা আরো সুন্দরভাবে হয় এবং এর উন্নয়নের পয়সা যেন মুক্তবের কাজে ব্যয় হয়, দ্বীনি শিক্ষার কাজে ব্যয় হয়। কথা বলেনি? এলমে দ্বীনের ব্যাপারে যেন আপনারা যত্নবান হন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাদা হয় না। মাশাআল্লাহ। তো মাশাআল্লাহ, এটা যদি গ্রাম্য জলসা হয় বা জলসার শ্রীবৃদ্ধি উন্নতি কল্পের জন্য যদি হয়, তো আমি অত্যন্ত খুশি হলাম। আমাকে বললেন কিছু তুলতে, কিন্তু কি বিষয় তো আমি জানি না। আমি মুক্তব থেকে মুক্তব দিয়ে শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, এই ইসালের সবটা হচ্ছে সদগায়ে জারিয়া। একবার জোরে বলুন। মাদ্রাসা সদগায়ে জারিয়া, মসজিদ সদগায়ে জারিয়া, জিকিরের জন্য যদি খানকা হয় সেটাও সদগায়ে জারিয়া, যদি বইপত্র লেখার জন্য যদি টাকা তোলা হয় ইসলামী বইপত্র, সেটা সদগায়ে জারিয়া। আবার যদি ইসলামের সওয়াবের জন্য করা হয় সেটাও সদগায়ে জারিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী আমায় জানিয়ে দিলেন, সাহাবীরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি তোমাদের রুজির বরকতকে বাড়াতে যাও, আমি রাসূলুল্লাহ নিয়ে দিলাম, তোমরা একটু মেহমানদারি করো। আমি নবী জানিয়ে দিলাম, মেহমান আসার আগে আল্লাহ রুজিকে তোমাদের বাড়িতে পৌঁছে দেয়, আর মেহমানের পায়ে ধুলোয় আল্লাহ রুজির বরকতকে আল্লাহ বাড়িয়ে দেয়।
হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না এত মানুষকে একদিন দাওয়াত করে খাওয়ানো, নিন্দাড়ি এখন 10-20টা বাড়ি হতে পারে, সকলকে খাওয়ানো একটু কম বেশি আপনাদের দেওয়া পয়সা অর্থেই সুন্দরভাবে এই অনুষ্ঠান হয়। চতুর্দিকে দেখছেন এখন তাবারক সব জায়গায় বিরিয়ানি হচ্ছে, ঠিক নাকি? হ্যাঁ, বাচ্চারা মায়েরা একটু আনন্দ পায়। আপনাদের এখানে একটু উন্নত মানের খুব সুন্দর ভালো বিরিয়ানির জন্য আমি চাই আগামী বছর ইসালের সওয়াবে বিনারির চাল এবং বিরিয়ানি করতে গেলে আমরা জানি গোশের দরকার হয়। এলাকায় তো আপনার আলহামদুলিল্লাহ গরু জবাইয়ের কোনো আপত্তি নাই, আমাদের গোশ নিতে গেলে একটু বেশি দূরে আসতে হয়। আপনারা যদি হঠাৎ করে যান, ফোন না করে গেলে অসুবিধে, আমাদের আসতে হয় হাবড়া পেরিয়ে খোসদেলপুর বলে একটা গ্রাম আছে, কথা বলতে জানি, আর ওদিকে যেতে হবে বাদুড়িয়া থানার বাগদলা বলে একটা জায়গা আছে, কথা বলতে যায়নি, এর ভিতরে আনবে ওই হঠাৎ হঠাৎ একার দিন সেটা আলাদা বিষয়, কথা বলতে জানি। আমাদের মুরগি গোশের দিয়ে গরু গোশ দিন আমাদের খুব খুশি করে খাই, যাক অনেকদিন পরে পাওয়া গেছে, কথা বলতে যায়নি। হ্যাঁ, এখন তো সব বাইকে করে নিয়ে যায়, এখন সেই সিস্টেম তৈরি হয়ে গেছে, ঝুড়ি করে নিয়ে গেলে আপত্তি করে বলে এখন সব বাইকে করে করে নিয়ে যায়। কিন্তু যদি মনে করেন আমার ইচ্ছা মতন পছন্দ মতন ভালো জায়গাতে নেব, তা সেই হাবড়া অশ্বনগর পেরিয়ে খৈদলপুরে, আর সেই যেতে হবে বাদুড়িয়া থানার বাগদলা যেতে হবে, যাও, কথা বলতে যায়নি, এর আগার সুযোগ নেই। তো যে বিষয়টা বলছিলাম, তাহলে আপনাদের মেহমানদারির জন্য আপনাদের গ্রামবাসী মা বোন আত্মীয় সকলে খাবে, আর আল্লাহ পাক এই মেহমানদারিকে বড় পছন্দ করেন। কোন আল্লাহর নেক বান্দা আছে দেখি, আগামী বছর এটা ইনশাআল্লাহ সুন্দর বিরিয়ানি হবে, 20 কেজি গোশ বা 1 বস্তা চাল, বিরিয়ানির চাল 1 বস্তা 20 থেকে 25 কেজির মধ্যেই হয়। এই টাকা বেকার যাবে না, মেহমানদারিতে ব্যয় হবে। 10 জন 5 জনকে নিয়ে আপনারা দোয়া করবেন, হয়তো আপনি 500 টাকা বললে হয়তো এখনই দেবেন,